আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখতে পাচ্ছেন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে MES এর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এগুলো কিন্তু আপনাদের সংশোধন করা হয়েছে। এখানে আপনাদের পরিবর্তন করা হয়েছে অনেক কিছু। ২টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই ২টারই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আজকে ২টার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে কিন্তু আপনাদের বয়স কিন্তু বাড়ানো হয়েছে ২টা নিয়োগ বিজ্ঞপ্তিতে। সম্পূর্ণ আলোচনা করব, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটা কিন্তু সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন সেনা সদর ইনসির শাখা পূর্ত অধিদপ্তর ঢাকা সেনানিবাস। এটা কিন্তু সম্পূর্ণ আপনারা সবাই সবসময় ঢাকা থাকতে পারবেন। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের 8ই নভেম্বর দৈনিক ইত্তেফাক ও দৈনিক যুগান্তর পত্রিকায় কিন্তু প্রকাশ করা হয়েছে। সংশোধনপূর্বক পুনঃপ্রকাশ করা হয়েছে, আবার নতুন করে প্রকাশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ স্থায়ী একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস MES এর নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহে বেতন স্কেল 2015 অনুযায়ী কিন্তু বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা সবাই অনলাইন আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আগে আপনারা 30 বছর পর্যন্ত ছিল, এখন কিন্তু 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন অনলাইনে। অনলাইনে কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে যাই কিন্তু আপনারা অনলাইনে ইজিলি আপনারা সবাই আবেদন করতে পারবেন। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। 17 নভেম্বর থেকে 8 ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য কি কি লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর এখানে আবার বলে দিচ্ছি আপনার কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী BR, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা, এটা 10ম গ্রেডে। এবং এখানে 128 জন লোক নেওয়া হবে। এটা কিন্তু অনেক বড় একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদের সংখ্যাগুলো কিন্তু অনেকগুলা, 128 জন। এবং এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন উপসহকারী প্রকৌশলী EM, জাতীয় বেতন স্কেল 15 অনুযায়ী 16,000 থেকে 38,640 টাকা, এবং এটি কিন্তু আপনার 10তম গ্রেডে। এবং এখানে কিন্তু আপনাদের 62 জন লোক নেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে 4 বছর মেয়াদী ইলেকট্রনিক্স বা মেকানিক বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে কিন্তু ডিপ্লোমা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে প্রার্থীদের বয়স সীমা 17 নভেম্বর থেকে দরখাস্ত জমা প্রদানের শুরু তারিখ থেকে এখানে আপনাদের তারিখ সর্বোচ্চ 32 বছর মধ্যে হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু আপনার স্থায়ী পদে কিন্তু আপনাদের নিয়োগ করা বাংলাদেশের যোগ্য নাগরিকের নিকট দরখাস্ত করা আহ্বান করা যাচ্ছে। এখানে আপনাদের 9ম গ্রেডে এখানে সহকারী প্রকৌশলী BR, এখানে 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পূর্ব প্রকৌশলে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী EM, এখানে 4 জন লোক নেওয়া হবে। এখানে আপনার 9ম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। এখানে আপনাদের সেম শিক্ষাগত যোগ্যতা কোনো বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা মেকানিক 4 বছরের স্নাতক ডিগ্রি, 4 বছরের মেয়াদী স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী আর্ক, এখানে আর্কিটেকচার, এখানে বলা হয়েছে 9ম গ্রেডে এখানে 1 জন লোক নেবে। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 5 বছর মেয়াদী আর্কিটেকচার বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনারা 32 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আগে 30 বছর ছিল, এখন 32 বছর করা হয়েছে, 2 বছর বাড়ানো হয়েছে। এবং এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মধ্যে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নাম্বার এটা, এবং 23 জুলাই 2024 কোড, এখানে বলা হয়েছে অনুযায়ী কোটা নির্ধারিত হবে। তারপর এখানে আপনার লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং TAT বিল কিন্তু আপনাদের কোনো প্রদান করা হবে না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে যাবেন http
www.mes.teletalk.bd এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 7 নভেম্বর থেকে 28 নভেম্বর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর কিছুদিন আছে, আপনারা এটা আবেদন করে নেবেন এবং এখানে আবেদন করার জন্য কিভাবে আবেদন করবেন এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।